মমতা ব্যানার্জির ডেথ সার্টিফিকেটের রেপ্লিকা বানাচ্ছে। মমতা ব্যানার্জির ছবিতে মালা, এখানে দেখতে পাচ্ছেন ধূপকাঠি দেখতে পাচ্ছেন? দেখুন মমতা ব্যানার্জির ছবি নিয়ে এরকম বিরাট সভা করা হচ্ছে। তো এইগুলো কে করাচ্ছে? আলী ইমরান রমজ ভিক্টর। মমতা ব্যানার্জির যদি বিরুদ্ধে কেউ কথা বলে তো তাকে উঠিয়ে নিয়ে চলে যায় ভাইজান টিকিট। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। মমতা ব্যানার্জির উপরে কিন্তু আমাদের ভাইজান সমাজ খুব রেগে আছে। মমতা ব্যানার্জির ডেথ সার্টিফিকেটের রেপ্লিকা বানাচ্ছে। মমতা ব্যানার্জির ছবিতে মালা, এখানে দেখতে পাচ্ছেন ধূপকাঠি দেখতে পাচ্ছেন? ছবির নিচে RIP, রেস্ট ইন পিস। তারপর এখানে ধূপকাঠি জ্বালানো হয়েছে, এখানে মালা দেওয়া হয়েছে, উপরে মালা দেওয়া আছে। নেক্সট পিকচার্স দেখাচ্ছি। এখানে দেখুন, যেটা আমি বলছিলাম যে ডেথ সার্টিফিকেটের রেপ্লিকা বানানো হয়েছে। এখানে দেখুন ফর্ম নাম্বার 6 ডেথ সার্টিফিকেট অফ ডেথ রেজিস্টার ফর চাকুলিয়া, উত্তর দিনাজপুর। মমতা ব্যানার্জি এজ সমস্ত দেয়া আছে। তারপর দেখুন মমতা ব্যানার্জির ছবি নিয়ে এরকম বিরাট সভা করা হচ্ছে। ওকে? তো এইগুলো কে করাচ্ছে? দেখুন এই ব্যক্তি, এর নাম হচ্ছে আ আলী ইমরান রমজ ভিক্টর। ঠিক আছে? এ আলী ইমরান হচ্ছে ওই আমাদের কংগ্রেসের টিকিটে ২০২৪ সালে লোকসভা নির্বাচন লড়েছে রায়গঞ্জ থেকে। ওকে? সো তাহলে কংগ্রেসের লোক, রায়গঞ্জ লোকসভার। তো সে এই অভিনব, অভিনব বলবো নাকি এই অত্যন্ত কুরুচিকর হুম? আম এই ক্যাম্পেইন শুরু করেছে। যাই হোক, বাট সেটা এরকমই। দেখুন, ১ম কথা হচ্ছে যে আমি আমার সঙ্গে আম তার পলিটিক্যাল ডিফারেন্সেস থাকতে পারে বা আমি তার রাজনৈতিক মতাদর্শে বা মমতা ব্যানার্জির যেরকম কাজকারবার, হিন্দুদের উপর যে হিন্দু বিদ্বেষী ব্যাপার-স্যাপার, তার পলিসিস, তার পুরো রাজ্যকে শেষ করে দেওয়া, সেগুলোর সঙ্গে আমার মানে একমত না থাকতে পারে। আমি তার বিরোধিতা করি, আগামী দিনেও করব রাজনৈতিকভাবে। দ্যাট ইস ওকে, ফাইন। কিন্তু এরকমভাবে একজন মুখ্যমন্ত্রীকে এরকমভাবে অপমান করা, এটা অনেকটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কারণ আমাদেরকে একটা জিনিস মানে ভুললে হয় না, যেটা আমি নরমালি তৃণমূলীদেরকে বলি বা ওদের সঙ্গে এই মতবিরোধটা হয় যে ওরা আ আমাদের প্রাইম মিনিস্টার মোদিকে হেট করতে, করতে এই জিনিসটা ভুলে যায় যে ও শুধুমাত্র বিজেপির লিডার বা বিজেপির নেতা নয়। প্রাইম মিনিস্টার মোদি আমাদের দেশের প্রধানমন্ত্রী। ঠিক আছে? সো তিনি এই দেশের প্রধান হয়ে একটা প্রধানের জায়গায় বসে আছেন, সেই সিটে আছেন। তো তাহলে সেই জায়গাটার সম্মান করাটা জরুরি। রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকতেই পারে। কোনো স উম সন্দেহ নেই তাতে। কিন্তু তাই বলে তুমি প্রধানমন্ত্রীর সিটটাকে ঘৃণা করবে, তাকে নোংরা কথা বলবে, তার উপর আ মানে কুরুচিকর মন্তব্য করবে, এটা ঠিক নয়। সিমিলারলি এটা মমতা ব্যানার্জির ক্ষেত্রেও কিন্তু এপ্লাই করে। যে উনাকে যদি উনি আমি তাকে মানি চাই না মানি, আমার মানাতে না মানাতে কোনো কিছু যায় আসে না। কিন্তু উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ঠিক আছে? তার এক সাংবিধানিক পদ আছে। তাকে নিয়ে যদি এই লেভেলের মানে মক্কেরি করা হয়, তো এটা তো মনে হয় ঠিক হচ্ছে না। এই যে এখানে দেখুন সাপের ছবি দেওয়া হয়েছে। আমি এই ছবিটাকে যদি নতুন একটা ট্যাবে ওপেন করি, এখানে দেখুন এটা কি জুম করা যাচ্ছে? আ জাস্ট a সেকেন্ড দেখি জুম করা যাচ্ছে কিনা? হ্যাঁ, জুম করা গেছে। এখানে দেখুন এই যে সাপের ছবিটা দেখতে পাচ্ছেন, এদিকে প্রাইম মিনিস্টার মোদির মুখ, এদিকে আমাদের সিএম মমতা ব্যানার্জির মুখ। একই বৃন্তে দুটি কুসুম, এই যে সব লেখা আছে না? এটা জিনিসটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটা জিনিসটা বাড়াবাড়ি হচ্ছে। এখানে দেখুন এটা আ ধর্মীয় মিছিল প্রতিবাদ মিছিল চলছে। কি? সংবিধান বিরোধী এসআইআর ও ওয়াকফ বিলের নামে বিরোধী সম্প্রীতি ভঙ্গ ও আ ধর্মীয় সম্প্রীতি ভঙ্গ ও সম্পত্তি লুটের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। ১ম হচ্ছে এই পুরো যে ব্যানার, এটাই হচ্ছে অসাংবিধানিক বা বেআইনি।
এসআইআর আইন বিরুদ্ধ নয়। দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1955 এ অলরেডি এসআইআর করার জন্য নির্বাচন কমিশনকে সব রকম মানে সুযোগ তো নয়, মানে দেওয়া আছে, ডাইরেকশন দেওয়া আছে। ওয়াকফ বিলের যেটা ব্যাপার সেটা অলরেডি আমাদের ওয়াকফ বিলের সংশোধন অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। তো সেটা সংবিধানে নিয়মও তৈরি হয়ে গেছে। আপার হাউস, লোয়ার হাউসে সেটা পাস হয়ে গেছে। আমাদের জেপিসি মানে আম জয়েন্ট পার্লামেন্টারি কমিটি থেকে পাস হয়ে গেছে। আমাদের আমাদের কি বলবো প্রেসিডেন্ট সেটার সিগনেচার করে দিয়েছে। সো অলরেডি রুল হয়ে গেছে। তো একে অসাংবিধানিক বলাটাই বেআইনি। ওকে? তারপরে দেখুন এর পিছনে বিরাট বড় লাইন, হুম? এই নিয়ে প্রোটেস্ট করা হচ্ছে। ওকে? তো এই সমস্ত জিনিসপত্র চলছে। দেখুন এই জিনিস তো বাদ দেন। এগুলো তো অনেক পরের ব্যাপার যে এতটা নোংরা নিচে নামা। আমরা যদি মমতা ব্যানার্জিকে কিছু খারাপ বলেছি, তাকে নিয়ে কোনো কোয়েশ্চেন করেছি, তার ছবি নিয়ে আমরা কিছু বিকৃতিও হয়তো করিনি। হয়তো কোনো এআই ইমেজ নোংরা সেক্সুয়ালি এক্সপ্লিসিট কোনো কনটেন্ট নয়। নোংরাভাবে তাকে কিছু করা হয়নি। তাতেই আমাদেরকে কলকাতা পুলিশ, আ পশ্চিমবঙ্গ পুলিশ উঠিয়ে নিয়ে চলে যায় বিজেপির লোকজনকে, বা ধরুন যারা রাইট উইঙ্গার বা রাইট উইঙ্গার ও হতে হবে না। মমতা ব্যানার্জির যদি বিরুদ্ধে কেউ কথা বলে তো তাকে উঠিয়ে নিয়ে চলে যায়। তাকে আ লিগ্যাল নোটিস পাঠায়। বাট এরা এই যে এত কিছু করছে তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ হোক বা আমাদের হোক, কলকাতা পুলিশ হোক, কেউ কিন্তু সজ্ঞান নেবে না। কিন্তু আমাদেরকে মানে জাস্ট কোয়েশ্চেন করার জন্যে কলকাতাতে গেটেড সোসাইটি, গেটেড কমিউনিটির মধ্যে থেকে গিয়ে দরজা ভেঙে তুলে নিয়ে আসবে। জাস্ট মানে পোস্টের জন্য, একটা টুইটের জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে এদের ক্ষেত্রে একটা লিবার্টি কি আছে বলুন তো? এরা যে পার্টিরই হোক তাতে যায় আসে না। এই ভাইজানরা এই আলী ইমরান এই যে নামটা যথেষ্ট। সে তৃণমূলের হোক, চাই আমার কংগ্রেসের হোক বা সিপিএম এর হোক, কোনো যায় আসে না। এই নাম থাকলেই না একটা টিকিট পাওয়া যায়। ভাইজান টিকিট। যে ভাইজান টিকিটে আপনি আমার মুখ্যমন্ত্রীকে, আমার প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যেরকমভাবে মক করতে চান, মক করতে পারেন। যত রকমভাবে নোংরা কমেন্ট করতে চান, কমেন্ট করতে পারেন। কিন্তু তবু পশ্চিমবঙ্গ পুলিশ দেখেও দেখবে না। কোন রকম প্রবলেম নাই। আমি জাস্ট যদি একটা ২ লাইনের টুইটও করে দেই, তাহলে আমি শেষ। এরকম টাইপের ব্যাপার-স্যাপার। বাট এখান থেকে যে জিনিসটা, একটা জিনিস স্পষ্ট হচ্ছে, সেটা হচ্ছে ভাইজান কমিউনিটিতে একটা বড় অসন্তোষ তৈরি হয়েছে। কি অসন্তোষ? সেটা হচ্ছে এসআইআর ওয়াকআপ দুটো নিয়ে। ১ম আসি এসআইআর এর কথায়। ১ম হচ্ছে যে আমাদের ওই যে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরাট বড় বক্তা মানে বক্তব্য দিয়েছিলেন যে, "না, আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। একজনেরও নাম বাদ দিতে দেব না।" হ্যানা-ত্যানা বহুত কথা বলেছিলেন। অলরেডি ৫৬ লক্ষের নাম বাদ পড়ে গেছে। ২৮ থেকে ৩০ লক্ষের নাম এখন সন্দেহের তালিকায় পড়ে আছে, যাদেরকে হিয়ারিং এর জন্য ডাকা হবে। আরো তো আস্তে বাড়ছে। সো এত কিছু করতে দেব না, এখানে হবে না, ঘেরাও করব, নির্বাচন কমিশনকে ঘেরাও করব, এত কিছু হলো। অথচ এর ৮০ থেকে ৯০ হাজার রাজ্য সরকারের কর্মী দিয়ে এসআইআর করাচ্ছে। সম্পূর্ণ বদলে গেল। সবথেকে বেশি বাদ কাদের যাবে? ভাইজান কমিউনিটি বাদ যাবে। কারণ এই তো বাংলাদেশ থেকে অবৈধ বাংলাদেশী মুসলমানদেরকে ঢুকিয়েছিল, তাই না? তো তাহলে এটা একটা অসন্তোষের বিষয় যে কথা দিয়ে কথা রাখলো না। দ্বিতীয়ত বলেছিল আমি বেঁচে থাকতে এই সংবিধান বিরোধী, মুসলমান বিরোধী ওয়াকফ বিলকে পাস করতে দেব না, পশ্চিমবঙ্গে লাগু করতে দেব না, অসম্ভব, আমি বেঁচে থাকতে সম্ভব নয়। কি হলো? ওয়াকফ বিল অ্যাকসেপ্ট হয়ে গেল, পশ্চিমবঙ্গে ওয়াকফ বিল চালু হয়ে গেল। চালু হয়ে যাওয়ার পর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই, চালু হয়ে যাওয়ার পর একটা উম্মিদ বলে পোর্টাল খুলেছিল। ঠিক আছে? সেই উম্মিদ পোর্টালে সমস্ত ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন করাতে হতো বা সেগুলোর নাম তোলাতে হতো। এবার নাম তুলতে গেলে তার প্রমাণ দিতে হবে। ঠিক আছে? তার সার্টিফিকেটস লাগবে, রেজিস্টার্ড প্রপার্টি। সেগুলো তো দিতে পারবে না। কারণ 90% ওয়াকফ প্রপার্টির কোনো ডকুমেন্টসই নেই। তো ডকুমেন্টস ছাড়া তো হবে না। তো এরকমভাবে তো ওয়াকফ সম্পত্তিও হাত থেকে চলে যাচ্ছে। তো এই নিয়ে না আ এছাড়াও আমাদের ভাইজান কমিউনিটির মধ্যে একটা বড় অসন্তোষ আছে। ধরুন ওই যে কেসটা হলো না? ওই কি বলে? ওবিসি কোটার যে কেসটা হলো সেটা নিয়ে অসন্তোষ আছে। তো অসন্তোষ এখন এই মুহূর্তে
ভাইজান কমিউনিটির মধ্যে আমাদের মমতা ব্যানার্জি বা তার পার্টি টিএমসিকে নিয়ে একটা বিরাট পরিমাণে অসন্তোষ তৈরি হয়েছে। এবং এই রিসেন্টলি হুমায়ুন কবির বা এই বাবরি মসজিদ ফিয়াস্কো যেটা হলো, সেটা জিনিসটাকে আরো বেশি মানে কি বলবো? আরো উদ্দীপ্ত করে দিচ্ছে জিনিসটাকে। ওকে? তো ভালো ব্যাপার। দেখতে থাকুন, পপকর্ন খান, আর কি। তো এই ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।